পরিবেশেও ফিতনা দেখবেন, পরিবেশও পরিবর্তন হয়ে গেছে। যখন বৃষ্টি হওয়ার কথা বৃষ্টি তখন হচ্ছে না, যখন গরম হওয়ার কথা না তখন গরম হচ্ছে। ভৌগোলিক পরিবর্তন হচ্ছে, জলবায়ু পরিবর্তন হচ্ছে। দেখবেন প্রচুর ভূমিকম্প হবে এবং হচ্ছে এবং হবেও। ভূমিকম্প বাড়বে, মহামারী দেখবেন আসবে, দেখবেন যে আরো ফাসাদ বাড়ছে, আল্লাহর দেয়া প্রাকৃতিক দুর্যোগ বাড়ছে, ডে বাই ডে বাড়ছে আর বাড়ছে। প্রকৃতিও আগের মতো নাই, কারণ মানুষের জুলুম তো ওরাও দেখছে। একটা সমুদ্রের পরে কখনো দাঁড়িয়েছেন কিনা? ওর প্রচণ্ড শক্তি আছে, কিন্তু সমুদ্রের প্রচণ্ড গর্জন আছে, এবং গর্জন করতে করতে সে কিন্তু ঢেউগুলো তীরের মধ্যে ফেলে দেয়। কিন্তু আপনি যখন সমুদ্রের কর্নারে গিয়ে দাঁড়াবেন, তীরে গিয়ে দাঁড়াবেন, কক্সবাজারে বা অন্য জায়গায়, দেখবেন ওই শক্তিশালী সাগরটা আপনার পা ধুয়ে দিবে বিনয়ে, তাই না? আপনার পা ধুয়ে দিবে। আল্লাহ তাকে এভাবেই চলতে বলেছেন। কিন্তু যখন মানুষ আল্লাহর দাসত্ব করবে না, আল্লাহ যখন আদেশ করবেন সবগুলোকে উড়িয়ে দাও, সে সবগুলোকে উড়িয়ে দিবে। প্রকৃতিও আল্লাহর কথা শোনে। প্রকৃতি কার কথা শোনে? আল্লাহর কথা শোনে। চতুর্দিকে জলবায়ুর মধ্যেও পরিবর্তন হয়েছে, মানুষের পড়াশোনার মধ্যে পরিবর্তন হয়েছে, মানুষের চিন্তার মধ্যে পরিবর্তন হয়েছে। মানুষ এখন চিন্তা করার সময় পায় না, সারাদিন ব্যস্ত, কিসের জানে পিছনে ছুটছে, ব্যস্ত আর ব্যস্ত। সকাল থেকে রাত পর্যন্ত 1 ঘন্টা ঠান্ডা মাথা চিন্তা করার সময় পায় না যে আমি ছুটছি কোন দিকে। আসলে চিন্তা করেছেন এটা? চিন্তা করার সময় নাই যে কি করছি, কি করব, আসলে আমার জীবনের উদ্দেশ্যটা কি। আমার সামনে মৌত অপেক্ষা করছে, কবরের প্রশ্নোত্তর, পরকালের প্রশ্নোত্তর, জান্নাত জাহান্নাম, মিজান পুলসিরাত, এগুলো চিন্তা করার সময় পাওয়া যায় না দিনে 1 মিনিটও। লাশ যাচ্ছে, জানাজার লাশ যাচ্ছে, লাশ দেখেও শিক্ষা নিবে না মানুষ। এখন লাশ যাবে, লাশের পিছনে দেখবেন হাসতে হাসতে গল্প করতে করতে যাচ্ছে। তোর ব্যবসার কি খবর? হ্যাঁ ভালো চলতেছে। তোর কি খবর? ভালো চলতেছে। লাশের পিছনে যাচ্ছে। বছরে একদিনও দেখবেন না কবরস্থানে যায়। কবরস্থানে গেলে কি হয়? মৌতের কথা স্মরণ হয় না? আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে কবরস্থান ছিল মসজিদের পাশে, মানে মসজিদের আশপাশে, যেন মানুষ 5 ওয়াক্ত নামাজ পড়তে যাবে, আসবে, কবর দেখবে, পরকালকে স্মরণ করবে। এমন একটা সভ্যতা এসেছে, এই সভ্যতা দেখবেন কবরস্থানকে সমাজ থেকে দূরে সরিয়ে দিয়েছে, যাতে আপনি বছরে একদিনও যাবেন না কবরস্থানে। আপনি মারা গেলে কবরস্থানে যাবেন, তার আগে যাবেন না। সব কিছুতেই পরিবর্তন আছে এবং সব কিছুই ফিতনাময় হয়ে গেছে। আপনাকে 2 চোখ দিয়ে দেখতে হবে। প্রচুর পরিশ্রম করছেন, টাকা পয়সা আর্ন করছেন, এবং এই টাকা পয়সা আর্ন করার জন্য আপনার কত মেহনত করতে হচ্ছে, সারাটা দিন রাত উজাড় করে দিতে হচ্ছে। যেই টাকা আপনি জমাচ্ছেন, আপনি 10-20 বছর পর লক্ষ্য করছেন আপনার টাকার মান আর আগের মান নাই, টাকার মান কমে গেছে। অথচ ওই টাকাটা আর্ন করতে আপনাকে প্রচুর পরিশ্রম করতে হয়েছিল, তাহলে আপনার শ্রমটা কেউ চুরি করে নিয়ে গেল। সিচুয়েশন খুব ডিফিকাল্ট। দেখবেন ইসলামের শত্রু যারা আছে, কুফার, ফাসিক, জালেম, মুশরিক, মুনাফিকরা, তারা রাইজ করেছে, অর্থনৈতিকভাবে সমৃদ্ধ হয়েছে, পলিটিক্যালি শক্তিশালী হয়েছে, সামরিকভাবে শক্তিশালী হয়েছে। প্রত্যেকটা ক্ষেত্রে মিডিয়া দিয়ে, প্রযুক্তি দিয়ে তারা এত উন্নতি করেছে যে আমরা মনে হয় ওদের দিকে হা করে তাকিয়ে আছি। ওরা খাওয়ালে খাবো, পড়ালে পড়বো। অথচ আমরা মুসলিমরা এই 200 বছর আগেও সারা বিশ্বকে শাসন করেছি। আমরা জানি না যে আমরা কারা। আমাদের যুবকরা জানে না ওমর ইবনে খাত্তাবকে, আমাদের যুবকরা জানে না যে আলী ইবনে আবি তালেবকে, উসমান বিন আফফানকে, আবু বকর সিদ্দিক তিনি কে, মোহাম্মদ বিন কাসিমকে, তারিক বিন জিয়াদকে, খালেদ বিন ওয়ালিদকে। আমাদের যুব সমাজ এগুলো জানে না। হ্যাঁ, তারা জানে ন্যাশনাল টিমের ক্যাপ্টেনকে, বলিউডের ওই নায়কের নাম কি, ওই নায়িকার নাম কি, ওই ফুটবল প্লেয়ারের নাম কি, এই চুলের স্টাইলটা কোন প্লেয়ারের, এগুলো তারা জানে। মাশাআল্লাহ, বিশাল পরিবর্তন। আপনার চিন্তা, আপনার কর্ম, আপনার অর্থনীতি, আপনার পরিবার, আপনার সমাজ, ইবাদত, প্রত্যেকটা সেক্টর, জলবায়ু, প্রকৃতি, ওয়ার্ল্ড অ্যাফেয়ার্স, সব কিছুর মধ্যে একটা রহস্যজনক পরিবর্তন। খেয়াল করে দেখুন। আর কিছু মানুষের কাছে মনে হতে পারে এগুলো তো নর্মাল, আগেও হয়েছে, এখনও হচ্ছে। কিন্তু এখন যে বিষয়গুলো হচ্ছে এভাবে কখনো আগে হয়নি। বিগত শতাব্দীতে বিশ্বে যে
মানে ভৌগোলিক পরিবর্তন হয়েছে, জলবায়ু, এটা হিস্ট্রিতে কখনো হয়নি। বিগত শতাব্দীতে ইসলামের শত্রুরা যেভাবে শক্তিশালী হয়েছে, ঐক্যবদ্ধ হয়েছে, এটা কখনো হয়নি আগে। বিগত শতাব্দীতে ওই ইয়েতিম মিসকিনের মতো ঘোড়া ইহুদিরা যেভাবে শক্তিশালী হয়েছে, এটা আগে কখনো হয়নি। বিগত শতাব্দীতে যেভাবে তারা অর্থনীতি, মিডিয়া, প্রযুক্তি, সামরিক বাহিনী, পারমাণবিক অস্ত্র সব নিয়ন্ত্রণ করেছে, এটা আগে আগে কখনো বিশ্ব দেখেনি। বিগত লাস্ট 100 বছরে যত মুসলিমকে হত্যা করা হয়েছে, হিস্ট্রিতে কখনো হয়নি। ওই মঙ্গোলিয়ানদের সময় একবার হয়েছিল, একবার, যখন ওই যে হালাকু খান নাম শুনেছেন? ওর বাহিনী, মঙ্গোলিয়ান তাতার বাহিনী, ওরা যখন বাগদাদ আক্রমণ করেছিল, তখন এরকম একটা ধ্বংসযজ্ঞ চালিয়েছে। কিন্তু ওটা ছিল একটা নির্দিষ্ট জায়গায় এবং আশপাশের কিছু কান্ট্রির মধ্যে, ওয়ার্ল্ড ওয়াইড এভাবে হয়নি কখনো। কিন্তু তখন মুসলিমদেরকে আক্রমণ করা হলেও মুসলিমরা কিন্তু ডিফেন্ড করেছে। এখন ডিফেন্ড করার কোনো চান্স নাই। একটা থাপ্পড় দিলে আরেকটা গালে এগিয়ে দিবেন, এই গেল একটা দেন, এই জায়গায় বসে আছেন আপনি। তো পরিস্থিতি বুঝতে হলে আপনাকে পড়তে হবে আগে। কোরআন, হাদিস এগুলোর সাথে অবশ্যই জেনারেল সাবজেক্টগুলো পড়তে হবে এবং বিশ্বের হিস্ট্রি, ইসলামের ইতিহাস, ফিকহ, সিরাত, অর্থনীতির বইগুলো, পলিটিক্যাল সায়েন্সের বইগুলো, জিও পলিটিক্স, কারেন্ট অ্যাফেয়ার্স, এগুলো পড়তে হবে। পড়ার পরে আপনাকে আমল করতে হবে এবং আল্লাহর কাছে নূর চাইতে হবে, আল্লাহ আমাকে নূর দান করুন যাতে আমি দেখতে পারি। উদাহরণটা দেয়া হয়েছে হাদিসে এভাবে যে ফিতনাগুলো এত ভয়াবহ হবে যে অন্ধকার রাত্রে কালো পাথরের উপরে কালো পিঁপড়া হেঁটে গেলে যেমন হয়, রাত অন্ধকার, পাথরটাও কালো, পিঁপড়াটাও কালো, সে নীরবে হেঁটে যাচ্ছে, একে দেখা যাবে? বোঝা যাবে? একে দেখতে হলে, বুঝতে হলে কি লাগবে? কি লাগবে বলেন? সহজ উত্তর না? আলো হলেই তো দেখা যাবে। তো এই আলোটা আসবে কোত্থেকে? মানুষ দিতে পারবে? এই নূর দেবে কে? সূরা নূর একটা সূরা আছে না, আল্লাহর নাম আছে না নূর? সূরা তাহরিম একটা দোয়া আছে না, রব্বানা আতমিম লানা নূরানা ওয়াগফির লানা ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। নূর আল্লাহ যাকে দিবেন, যে পরিশ্রম করবে, পড়াশোনা করবে, আল্লাহর কাছে চাইবে, আমল করবে, আল্লাহ তাকে নূর দিবে ইনশাআল্লাহ। তখন দেখবেন সে মাশাআল্লাহ অনেক বিষয়ে অন্যদের চেয়ে বেটার বুঝতে পারছে। কোরআন হাদিস হাতে থাকার পরেও যদি আমরা নূর না পাই, তাহলে ব্যর্থতা কার? এখন কোরআন সুন্নাহ হাতে থাকার পর নূর না পাওয়ার কারণ কি শোনেন। প্রথম কয়েকটা কারণ হচ্ছে, আমরা বেশি বেশি মৃত্যুর ফিকির করছি না। বেশি বেশি মৌতের ফিকির করলে নূর আসে কলবে। বেশি বেশি ফরজ নামাজের পাশাপাশি নফল নামাজ পড়লে নূর আসে কলবে। বেশি বেশি দান সাদাকা করলে নূর আসবে ইনশাআল্লাহ। বেশি থেকে বেশি পরকালের চিন্তা করা, আল্লাহর সামনে দাঁড়াতে হবে, তখন হৃদয়টা নরম হবে, নূর আসবে ইনশাআল্লাহ। বেশি বেশি আপনি আল্লাহর জিকির করতে থাকেন, সারাটা দিন আল্লাহর জিকিরের উপর থাকেন, দেখবেন হৃদয়ের মধ্যে একটা প্রশান্তি, একটা নূর আসবে ইনশাআল্লাহ। এগুলোর পাশাপাশি আবার মন থেকে এই যে হিংসা, বিদ্বেষ, এই যে গীবত, এই তহমত, জিনা, খারাপ কিছুর প্রতি আসক্তি, জিনা, ব্যভিচার, পরকিয়া, তারপরে আপনার অহংকার, রিয়া, দুনিয়ার ভোগবিলাস, এই যে বস্তুবাদী আকীদা, দুনিয়াকে এটা পেতে হবে, ওটা পেতে হবে, দুনিয়াকে পাওয়ার যে একটা কঠিন চাওয়া, এই জিনিসগুলো যদি দূর করতে পারেন আস্তে আস্তে, তখন দেখবেন মনটা নরম হচ্ছে, আল্লাহর নূর এখানে আসবে ইনশাআল্লাহ। নূর রাখতে হলে একটা পাত্র লাগবে না? একটা পাত্রের দরকার আছে না? কলবটা তো একটা পাত্র, ওটা পরিষ্কার না হলে কি নূর আসবে? আগে তো পরিষ্কার করতে হবে। কিভাবে পরিষ্কার করবেন? যে কাজগুলো কথা বললাম, সালাত, সাদাকা, কোরআন তেলাওয়াত, জিকির, আজগার, তাসবিহ, তাহলিল, আল্লাহর জন্য কান্নাকাটি করা, তাহাজ্জুদে দাঁড়িয়ে আল্লাহর জন্য কান্নাকাটি করা, চোখের পানি ছেড়ে দেওয়া, আল্লাহর কাছে দোয়া করতে থাকে, তখন দেখবেন যে আল্লাহর এই যে আপনার কলব এটা পরিষ্কার হচ্ছে, পালিশ হচ্ছে। একই সাথে যখন এই যে হিংসা, গীবত, তহমত, রিয়া, অহংকারগুলো ত্যাগ করতে পারবেন, তখন দেখবেন যে নূরটা আসবে ইনশাআল্লাহ। যখন আসবে আপনি নিজেই বুঝতে পারবেন যে আপনার কাছে নূর আছে, অন্যের কাছে এটা নাই। সবাইকে আল্লাহ পাক এটা দেন না। একটা মূলনীতি বলে দেয় এটা পাওয়ার, সূরা নূর পড়েন, বাসায় গিয়ে সূরা নূর পড়েন, ওখানে দেখবেন আল্লাহ যে কাজগুলো করতে বলেছেন সূরা নূরের মধ্যে, ওই কাজগুলো করলে নূর পাওয়া যাবে ইনশাআল্লাহ। সহজ বুদ্ধি। কোরআনের প্রতিটা সূরায় এক একটা চূড়া, সূরা মানে কিন্তু চূড়া, উঁচু স্থান।
একটা পাহাড়ের চূড়ায় উঠলে অনেক দূর পর্যন্ত দেখা যায় না? কোরআনে এক একটা সূরার উপরে উঠলে ওই বিষয়টা আপনি বুঝতে পারবেন। কথা বুঝতে পারছেন? সূরা কাহাফের চূড়ায় ওঠেন, আপনি বুঝতে পারবেন দাজ্জাল ও ফিতনাগুলো কি কি, এখান থেকে বাঁচতে হবে কিভাবে। ঠিক আছে? সূরা নিসা এর চূড়ায় ওঠেন, দেখবেন নারীদের আসলে অধিকার কোথায় আছে। এক একটা সূরা এক একটা চূড়া। সূরা নূরের উপরে ওঠেন, উঠলে আপনি দেখবেন কোন কোন কাজ করলে কি কি কাজ করলে আর কি কি কাজ না করলে আমি নূর পাবো। তো প্রিয় ভাইরা, এই যুগটা অন্য যুগেরটা ডিফারেন্ট, আলাদা, ফিতনাময়, এবং প্রচুর কিয়ামতের সাইন্স এখন দেখা যায়। এগুলো থেকে বাঁচতে হলে, ফিতনা বুঝতে হলে আগে আপনাকে নূর অর্জন করতে হবে, জ্ঞান অর্জন করতে হবে, পড়াশোনা করতে হবে, আমল করতে হবে, পরিবার করতে হবে, আপনার হালাল খেতে হবে, পরবর্তী প্রজন্মকে করতে হবে, আল্লাহর জন্য মেহনত করতে হবে, আল্লাহর দিন প্রচার করার চেষ্টা করতে হবে, এবং ছোট ছোট উদ্যোগ নিতে হবে। আপনার যতটুকু সামর্থ্য আছে, অর্থ দিয়ে হোক, কথা দিয়ে হোক, কাজ দিয়ে হোক, লিখনি দিয়ে হোক, দিনের পিছনে মেহনত করতে হবে, এবং সবাইকে ভাই মনে করে ঐক্যবদ্ধ করার চেষ্টা করতে হবে। তখন দেখবেন যে ইনশাল্লাহ দিনের কোনো উপকার হচ্ছে। এক রাতের মাহফিল দিয়ে দিন কায়েম হয়ে যাবে না, হবে? তবে হ্যাঁ, একটা মাহফিলের একটা বয়ান যদি কবুল হয় আল্লাহর কাছে, ওই বয়ানের ওসিলায় দিনের অনেক উপকার হতে পারে না? এগুলো দিনের মাধ্যম। তো শুধু একটা দিকে ফোকাস না করে দিনের সমস্ত বিষয়গুলোকে এগিয়ে নিতে হবে। এর নাম হচ্ছে দিনের জন্য ফিকির করা, দিন নিয়ে এগিয়ে যাওয়া। পারবো না ইনশাল্লাহ?